ইনফিনিক্স এবার কম দামে লঞ্চ করে দিল তাদের বেস্ট একটা ফোনটি কম দামে লঞ্চ করলেও ফোনটিতে দেওয়া হচ্ছে সব দুর্দান্ত ফিচার, কারণ এখানে দেওয়া হচ্ছে বেস্ট একটা গেমিং প্রসেসর, অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, থাকছে দুর্দান্ত ক্যামেরা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়ালেট চার্জিংয়ের সাপোর্ট। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি বেশ রিজনেবল প্রাইসেই লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, কারণ এই ফোনটি আর কিছুদিনের পরেই বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে। বাংলাদেশে কবে লঞ্চ হবে এবং কত দামে লঞ্চ হবে তাও জানতে পারবেন এই ভিডিওতে। তাই চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটি খুললেই প্রথমেই পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন একটি স্টিকার, ইউজার গাইড আর একটি ব্যাক কভার। ব্যাক কভারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তারপরে পাবেন চার্জার আর ইউএসবি টাইপ সি কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এখানে দেওয়া হচ্ছে গ্লোসি ফিনিশ, যার ফলে ফোনটাকে দেখতে বেশ ভালো লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সি শেপের। ফোনটির নিচের দিকে পাবেন স্পিকার, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন আর সিম কার্ড ট্রে। এখানে দেওয়া হচ্ছে ন্যানো সিম কার্ড স্লট। ফোনটির উপরের সাইডে পাবেন স্পিকার আর সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। ডান সাইডে পাবেন পাওয়ার বাটন এবং ভলিউম লকার, আর ফ্রন্টে পাবেন একটি মিডল কনসোল সেলফি ক্যামেরা। ওভারঅল ইনফিনিক্স নোট 40 এই ফোনটির ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1000 নিটস। এখানে 1000 নিটস পিক ব্রাইটনেস থাকার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে তেমন একটা ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এখানে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 108 মেগাপিক্সেলের, সাথে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই বাজেটের মধ্যে আপনি ভালো কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরা যদি একটি আল্ট্রা ওয়াইড লেন্স থাকতো তাহলে আরেকটু বেটার হতো। তবে ভালো ব্যাপার হলো এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছে ওআইএসএর সাপোর্ট, যার ফলে নড়াচড়া অবস্থায় আপনি ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং নাইটেও ভালো ফটোগ্রাফি তুলতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ফটো কোয়ালিটি এই বাজেট বিবেচনায় ঠিকঠাকই আছে, কারণ এখানে জুম করলেও ছবির কোয়ালিটি ঠিকঠাকই ছিল, ছবি ফেটে যাচ্ছিল না। আর এখানে দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানেও আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট চিপসেট। এর আপ টু ক্লক স্পিড 2.2 গিগাহার্টজ। এখানে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন, সাথে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনি এই বাজেটে বেস্ট স্মুথলি খেলতে পারবেন। এর পারফরমেন্স হলো মিডিয়াটেকের হেলিও G99 এর থেকে কিছুটা বেটার। এর আনটুটু স্কোর হলো 4.5 লাখের কাছাকাছি। এখানে আপনি জেনশেন ইম্প্যাক্টের মতো গেমগুলোও খেলতে পারবেন। জেনশেন ইম্প্যাক্টে গেম খেলার সময় অ্যাভারেজ ফ্রেম রেট পাবেন 40 থেকে 50-এর মধ্যে, যেটা এই বাজেট বিবেচনায় বেশ ভালোই বলতে হবে। আর এখানে আপনি ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে পাবেন XOS 14। এখানে সিকিউরিটির জন্য পাবেন আন্ডার ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটি কিন্তু ভালোই ফাস্ট, এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh এর একটি ব্যাটারি, সাথে পাবেন 45 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এখানে থাকছে 20 ওয়াটের অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট আর 5 ওয়াটের রিভার্স অলওয়েজ চার্জিংয়ের সাপোর্ট। এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন এবং একটি র্যাম ভেরিয়েন্টে পাবেন 8/256 GB। এখানে দেওয়া হচ্ছে LPDDR4X র্যাম, সাথে থাকছে UFS 2.2 স্টোরেজ। এবারে আসি এই ফোনটির প্রাইস এবং এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। এই ফোনটি গতকালকে ইন্দোনেশিয়ার মার্কেটে লঞ্চ হয়ে গেছে, তবে বাংলাদেশে লঞ্চ হতে কিছুটা লেট হবে। এই ফোনটি এপ্রিলের শেষের দিকে বাংলাদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা আছে, হয়তো মের প্রথম দিকেও লঞ্চ হতে পারে, এটা এখনো কনফার্মভাবে বলা যাচ্ছে না। এবং এই ফোনটির দাম হবে বাংলাদেশের মার্কেটে 22 থেকে 23,000 টাকার মধ্যে। এর 8/256 GB ভেরিয়েন্টটি আমার মনে হয় এই ফোনটি যদি অফিসিয়ালভাবে 22 থেকে 23,000 টাকার মধ্যে লঞ্চ হয় তাহলে ভালো একটা ডিল
ডিল হতে পারে, কারণ এখানে আপনি দুর্দান্ত গেমিং করতে পারবেন, সাথে ভালো ডিসপ্লে পাচ্ছেন আর ক্যামেরা কোয়ালিটিও বেশ ভালো, এবং থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়্যারলেস চার্জিংয়ের মতো সাপোর্ট, যা সাধারণত এই বাজেটে বাংলাদেশে কোনো অফিসিয়াল ফোনে নাই। তাই এই ফোনটি আমার মনে হয় একটা বেস্ট ডিল হতে পারে। আপনি চাইলে এই ফোনটির জন্য কিছুদিন ওয়েট করতে পারেন। এই ছিল ইনফিনিক্স নোট 40 এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই ফোনটি এই দামে আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।